বাবার জন্য প্রার্থনা করো। মৃত্যুর কথা একদম চিন্তা করো না। ওরা কি করে আমাদের বসতিতে ঢুকে একটা তাঁবুতে আক্রমণ করতে পারলো? তুমি ঠিকই বলছো আর্তগোল, আমার দোষ। উর্বর আর চারপাশে রক্ষাকারী পর্বতমালা রয়েছে। জোর কাটবি তুমি। শিবিরে সবাই তাকিয়ে থাকবে, সবচেয়ে বেশি তাকাবে আর্তগোল। নতুন জমি পাওয়ার আনন্দে আমাদের যোদ্ধারা অস্ত্র তুলে নিয়ে নাচু। এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? আবার পালাবার চেষ্টা? ওর বয়স কম, ও আবেগী হবে, এটাই তো স্বাভাবিক। যখন আমরা নতুন জমির দিকে চলে যাব, গিয়ে তা আল্লাহ চাইলে আমাদের নতুন বসতি স্থাপন করার পর তোমার আর গোকচের বিয়েটাও হয়ে যাবে। দুঃসংবাদ নিয়ে দেবে। আর বাকি থাকলো আর্তগোল। আরো বেশি বাড়াবার সৈনিক নেই, সেনানায়ক হয়ে গেছেন। বাহিনীর সাথে আছেন। কারাতোয়াগারের সাথে একটা কাজে গেছেন। যাই ঘটুক না কেন, কারাতোয়াগার যেন কোনোভাবেই বন্দীদের কাছে যেতে না পারে। আর ও যদি সুলতান আলাউ আমি তোমাকে মিথ্যা বলেছি। তা বলেছ? রীতি রেওয়াজের জন্য সুলেমান শাহ নিজের ছেলের জীবন পর্যন্ত উৎসর্গ করবেন। এ ব্যাপারে কাউকে কিছু বলবেন